ওখানে আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সকলের শ্রদ্ধাভাজন মেন্টর, বাংলাদেশে 18 কোটি মানুষের স্বপ্নের ফেরিওয়ালা, আমাদের এমআরএল গ্রামীণ ডায়মন্ড এক্সিকিউটিভ রাসিদুল চৌধুরী স্যারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি। শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আফসর ইসলাম ঝঙ্কার স্যার, চমৎকার ভাবে তিনি আজকে আমাকে পরিচয় করিয়ে দিলেন। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জ্ঞাপন করি যে এত টেকনিক্যাল প্রবলেমের ভিতর দিয়েও যেসব লিডার বৃন্দ আজকের এই ট্রেনিং এ উপস্থিত আছেন, যারা ছেড়ে দেননি, এবং বিজয়ের বাসনা নিয়ে, সফলতার বাসনা নিয়ে যারা এই গভীর রজনীতে যারা আমার সঙ্গে একত্রিত হয়ে আছেন, প্রত্যেকে আমার পক্ষ থেকে, ম্যাক একাডেমির পক্ষ থেকে এবং জনাব নাসিরুদ্দিন চৌধুরী স্যারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ডিয়ার অডিয়েন্স, অ্যাকচুয়ালি আজকে আমরা খুব চমৎকার একটা প্রোগ্রাম এনজয় করতে যাচ্ছি, খুবই চমৎকার একটা এনজয়। আজকের নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন, এবং আজকের নাম নির্ধারণ করা হয়েছে বিএ ম্যাগনেসাস সুপারস্টার। আপনি এই প্রোগ্রামের মাধ্যমে শুধুমাত্র কাজটাই শুরু করবেন না, আলহামদুলিল্লাহ আমি বিলিভ করি আজকে আপনি যেটা শিখবেন এটা আপনি বাস্তব জীবনে কাজে লাগালে হয়তো 2 থেকে 3 বছরের ভিতরে আপনি একজন ম্যাগনেসাস সুপারস্টারে পরিণত হবেন। এবং আপনাকে অবশ্যই সুপারস্টার হতে হবে, বিকজ আপনার জীবনের সফলতা, আপনার জীবনের পরিবর্তন, আপনার পরিবারের পরিবর্তন, এটা আপনি ছাড়া দ্বিতীয় কেউ এনে দিবে না। যার কারণে একটা কথা দিয়ে আমি আজকে প্রোগ্রামটা শুরু করতে চাচ্ছি: অ্যাচিভ ফিনান্সিয়ালি ফ্রিডম ফর ইউর সেলফ অ্যান্ড আদার্স অ্যাজ এ ম্যাগনেসা লিডার। আপনার নিজের অর্থনৈতিক মুক্তি এবং অন্যের অর্থনৈতিক মুক্তির জন্য আপনাকে একজন ম্যাগনেসা লিডার হিসেবে অবশ্যই আপনাকে সফল হতে হবে। তো ডিয়ার অডিয়েন্স, আমি শেখ শহীদুল ইসলাম লিপন। আমি এই কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর, কাজ করতে করতে গোল্ড এক্সিকিউটিভ হয়েছি, যেটা আজকে যারা নতুন ডিস্ট্রিবিউটর হয়েছেন তারা হয়তো সময়ের ব্যবধানে 6 মাস, 1 বছর, কারো 2 বছর, কারো 1.5 বছরের ভিতরে র্যাঙ্কে চলে আসবেন। আমি কোম্পানিতে ফাউন্ডার লিডার হিসেবে আছি, অর্থাৎ ডে ওয়ান থেকে আমি কোম্পানিতে কাজ শুরু করছি। ডিয়ার অডিয়েন্স, যেহেতু আমি কিছু সময় নষ্ট করে ফেলেছি আজকে, যার কারণে আমি অনেক কথার ভিতরে না গিয়ে আমি দ্রুত ট্রেনিং এ ঢুকে যাচ্ছি। ডিয়ার অডিয়েন্স, আজকের এই ট্রেনিং থেকে যদি আপনি কিছু শিখতে চান, এট ফার্স্ট ইউ হ্যাভ টু ওপেন ইউর মাইন্ড। আপনার মাইন্ডটাকে খুলতে হবে, আপনার মনটাকে খুলতে হবে, বিকজ মাইন্ডসেট ইজ এভরিথিং। এই পৃথিবীতে সফল হওয়ার জন্য আপনার কোনো কিছুর দরকার নেই, শুধুমাত্র আপনার সঠিক মাইন্ডসেট একটা দরকার। যার কারণে আপনার ব্রেনটাকে খুলতে হবে, মাইন্ডটাকে ওপেন করতে হবে। আপনি যখন মাইন্ডটাকে ওপেন করবেন তখন আপনার শিখার প্রতি আগ্রহ বেড়ে যাবে। পৃথিবীতে 2 ধরনের মাইন্ডসেট। নাম্বার ওয়ান হচ্ছে ফিক্সড মাইন্ডসেট, তারা চিন্তা করে আমরা অনেক কিছু শিখেছি, আমাদের আর কোনো কিছু শিখার দরকার নেই। বাট আপনি শিখা বন্ধ করবেন, বাট লাইফ কিন্তু আপনাকে প্রতিনিয়ত শিখাবে, লাইফ কখন আপনি শিখা বন্ধ করবে না। এমনও হতে পারে যে আপনার জীবনটা খুব সুন্দরভাবে চলতেছে, আপনি ভাবতেছেন আমার লাইফটা সেট হয়ে গিয়েছে, বাট ডিয়ার ফ্রেন্ডস, এমনও হতে পারে ঠিক ওই মুহূর্তে জীবন আপনাকে এমন একটা পরীক্ষা নিতে যাচ্ছে যার জন্য আপনি কখনোই প্রস্তুত ছিলেন না। সো ওপেন ইউর মাইন্ড এভরি টাইম, ওপেন ইউর মাইন্ড ফর লাইফ টাইম, একদম জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে মাইন্ড ওপেন রাখতে, প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে, প্রতিনিয়ত শিখে শিখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আজকে আপনারা যারা এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই অবশ্যই প্রোগ্রামের কিছু কিছু চম্বুক অংশ, শিক্ষণীয় কিছু অংশ যেটা আপনার মনে হয় যেটা আমার শেখার জন্য খুব জরুরি, আপনি অবশ্যই ডায়েরিতে লিখে রাখবেন। দেখেন, ওপেন মাইন্ড হলে যেটা হবে, আপনি ডায়েরিতে লিখে রাখলে যেটা হবে সেটা হচ্ছে একটা বালতি বা একটা বাকেট, তাতে পানি ধরার মতো আপনি ট্যাপ ছেড়ে দিতে আপনি পানি সংরক্ষণ করতে পারবেন। বাট ক্লোজ মাইন্ডেড যারা, তারাও কিন্তু বালতির উপরই পানিটা পড়তেছে, বাট বালতিটা এভাবে না রেখে বালতিটা ঠিক এইভাবে, অর্থাৎ আপনি বালতিটা ধৌত করতে পারছেন, বাট আপনি বালতিতে কোনো পানি সংরক্ষণ করতে পারছেন না। তো আজকে যারা মাইন্ড ওপেন করে যারা আজকে আমার সামনে বসেছেন, আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আজকের এই ট্রেনিংটা আপনাদের জন্য একটা লাইফ চেঞ্জিং প্রোগ্রাম হতে যাচ্ছে। যদি আপনি এখান থেকে আপনি গ্রহণ করতে পারেন, গ্রহণ করলে হবে না, আপনারা জানেন যে আমি একটু ভিন্ন আঙ্গিকে কথা বলি। গ্রহণ আমরা অনেকেই করি, বাট আমরা সেটা অ্যাপ্লাই করি না। যদি আপনি গ্রহণ করেন এবং পরবর্তীতে বাস্তব জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে আজকের এই দিনটা হবে আপনার জন্য একটা টার্নিং পয়েন্ট। আজকের ডেটটা আপনি আপনার ডায়েরিতে লিখে রাখবেন, সময়টা আপনি আপনার ডায়েরিতে লিখে রাখবেন। হতে পারে এখন থেকে আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু করেছে। ডিয়ার অডিয়েন্স, আমি প্রথমে আপনাদের সামনে পরিচয় দিয়েছি, আমি একজন ডিস্ট্রিবিউটর। সো আমার টিমে ধরেন 15,000+ ডিস্ট্রিবিউটর আছে। প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের সঙ্গে পার্সোনালি কথা বলে আমি লোকগুলোকে জয়েন করিয়েছিলাম।
যার কারণে 15,000 লোককে জয়েন করাতে গিয়ে আমি কিন্তু 15,000 লোকের মানসিকতার সঙ্গে আমি পরিচিত হয়েছি। আমি সব জায়গা থেকে একটা কমন ডায়লগ পেয়েছি, সেটা হচ্ছে তারা বলে যে স্যার একটু ঝামেলা আছে, আমার এই ঝামেলাটা চলে যাক, আমি কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমরা অনেককে বলি যে আপনি জুম ট্রেনিং এ কেন অ্যাটেন্ড করছেন না, তারা বলে স্যার একটু ঝামেলা আছে, ঝামেলাটা একটু পাশ কাটিয়ে উঠতে পারলে আমরা জুম ট্রেনিং এ অ্যাটেন্ড করবো। অনেককে বলে থাকে আপনি অফিসে আসতেছেন না কেন, বলে যে স্যার একটু ঝামেলার ভিতরে আছি, ঝামেলাটা পাশ কাটিয়ে উঠতে পারলে আমি অফিসে আসবো। আপনারা জানেন যে আজকে গোপালগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় উপজেলা পরিষদ নির্বাচন হয়ে গেল। আমি আমার বহু বন্ধুকে আমি গত 4-5 দিন ধরে ফোন করে পাচ্ছি না। গতকালকে একজনকে পেয়েছিলাম, তিনি আজকের মিটিং এ নেই বিধায় আমি বলতেছে যে স্যার আগে আমি তো অমুক তারিখের আগে আমি তো মানে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি। আমি বললাম কেন, তা বললো যে আমার এখানে তো উপজেলা নির্বাচন করছে। বাট আমি তার অবস্থান সম্পর্কে জানি। সে উপজেলা চেয়ারম্যানের সাগরেট 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 শীর্ষ শীর্ষ 7 নাম্বার শীর্ষের পিছন দিয়ে ঘুরে বেড়ায়। আমি আপনাদেরকে, আপনারা ঘোরেন, অনেকেই ঘুরতে পারেন, আমি এগুলো ঘুরি না। বাট আমি একটা কথা বিশ্বাস করি, পৃথিবীতে এসেছি রাজত্ব করার জন্য, যতক্ষণ পর্যন্ত 1 নাম্বার সারিতে যেতে না পারবো আমি কাজ করে যাব। ততদিন পর্যন্ত আমি অনেক কিছুকে স্যাক্রিফাইস করব, সমাজ সামাজিকতাকে স্যাক্রিফাইস করব, রাজনীতিকে স্যাক্রিফাইস করব, ছোটখাটো আনন্দ বিনোদন, ছোটখাটো বিপদকে ওভারলুক করে আমি সামনের দিকে এগিয়ে যাব। দেখেন, চমৎকার একটা কথা দিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। বয়স 16 হোক কিংবা 61, চিন্তা তোমার পিছু ছাড়বে না। একই ট্রেনের পাশাপাশি জানালায় বসে আছে, একজনের বয়স 16 বছর, একজনের বয়স 61 বছর। চিন্তা কখনোই পিছনে ছাড়বে না। আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, যত চিন্তা আসুক, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, সবগুলোকে পাশ কাটিয়ে আপনাকে আপনার লক্ষ্যের সামনের দিকে আপনাকে এগিয়ে নিতে হবে। ডিয়ার অডিয়েন্স, একটা কথা মনে রাখবেন, মাইন্ডসেট ইজ এভরিথিং। আপনার মাইন্ডসেটটা করতে হবে খুব স্ট্রং মাইন্ডসেট, খুব পজিটিভ মাইন্ডসেট আপনাকে করতে হবে। এই পৃথিবীর মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে এটা কোনো মুখ্য বিষয় না, আপনি আপনাকে নিয়ে কি ভাবছেন। পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনার চিন্তা চেতনা থাকতে হবে ঊর্ধ্বমুখী। আমি পিকচারে কি বুঝিয়েছি? আমি পিকচারে বুঝিয়েছি হত দরিদ্র একটা ছেলে একটা আয়নার সামনে দাঁড়িয়েছে, একটা গ্লাসের সামনে দাঁড়িয়েছে বা মিররের সামনে দাঁড়িয়েছে। সে ভিতরে যাকে দেখতে পাচ্ছে, খুব চমৎকার সূর্য বীর্যের একটা তার ফিউচারকে দেখতে চাচ্ছে, যে ওইটা আমার ফিউচার, ভবিষ্যতে আমি ওইটা হব। আজকে আপনারা যারা ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কাজ করছেন, অনেকেই আপনাদেরকে নিয়ে তিরস্কার করছে, অনেকে আপনাদেরকে নিয়ে ভর্ৎসনা করছে, অনেকেই আপনাদেরকে নিয়ে ঠাট্টা করছে। আপনারা অনেক সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, অনেকের পকেটে পর্যাপ্ত টাকা নেই, অনেকের পোশাকে চমৎকার পোশাক নেই। বাট একটা কথা মনে রাখবেন, আজকে আপনার পরিস্থিতি যাই হোক না কেন, আপনার 3 ইয়ার ইউ উইল বিকাম এ গ্রাউন্ড ডায়মন্ড, নো ডাউট অ্যাবাউট দিস। তো আপনাকে ওই স্বপ্ন নিয়ে, ওই বিশ্বাস নিয়ে আপনার দিকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। There are always two types of income in the world. পৃথিবীতে দুই ধরনের ইনকাম আছে। এভরিবডি we want to successful in the world. আমরা সকলেই সফল হতে চাই, বাট আমরা প্রপার যে ওয়েটা আমরা ওয়ে খুঁজে পাই না। আমরা ইনকামের মাধ্যমে আমরা কোটিপতি হতে চাই, আমরা অর্থনৈতিক মুক্তি চাই। বাট আমরা কোটিপতি হওয়ার জন্য যে জিনিসটা দরকার, বিগ বিজনেস করার জন্য যে টাকা পয়সা দরকার, আমাদের অনেকের টাকা পয়সা নেই। যার কারণে আমরা এমন কোন উপায় অবলম্বন খুঁজতে থাকি যেখানে আমাদের শ্রম এবং মেধা এবং সততা দিয়ে আমরা আমাদের চমৎকার একটা ফিউচার বিল্ড আপ করতে পারি। পৃথিবীতে দুই ধরনের ইনকাম আছে। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেমের ইনকাম। এখান থেকে আপনি চমৎকার একটা ইনকাম আপনি করতে পারেন। তো ডিয়ার, ট্রেডিশনাল বিজনেস যেটা করতে হবে সেটা, এটা আপনি দোকানের মাধ্যমে করতে পারেন, বা এটা আপনি অফিসে করতে পারেন, এটা আপনি ফ্যাক্টরিজের মাধ্যমে করতে পারেন, আপনি একটা পোশাকের দোকান দিতে পারেন। এখানে দিলে যেটা হবে সেটা হচ্ছে, ট্রেডিশনাল সিস্টেমে আপনার দোকানটা, এখানে আপনার প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হবে। এখানে যে কোনো সময় লাভ বা আপনার ক্ষতি হতে পারে, এবং আপনার এখানে ঝুঁকিটা অনেক বেশি। এখানে রিটায়ারমেন্টের কোনো আপনি সুযোগ পাবেন না। বাট নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা জায়গা, এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনি শুধুমাত্র আপনার ব্যক্তিত্ব, আপনার সততা, আপনার সুনাম, আপনার গ্রহণযোগ্যতা, আপনার পরিচিতি, আপনার সার্কেল, আপনার নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আপনি চমৎকার একটা অবস্থান আপনি এখানে তৈরি করে ফেলতে পারেন। তো ডিয়ার অডিয়েন্স, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে বিজনেসটা যেভাবে আসলে, সেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট একটা কোম্পানি আপনাকে, at first you have to choose a right company.
একটা রাইট কোম্পানি আপনি যখন চুজ করলেন, ওই রাইট কোম্পানি কিছু প্রুভেন প্রোডাক্ট আপনি ইউজ করার পরে আপনি যখন উপকৃত হবেন, এই উপকারের কথাটা আপনি আপনার সার্কেলের মাঝে ছড়িয়ে দিয়ে এখান থেকে চমৎকার আপনি একটা ইনকামের ব্যবস্থা করতে পারেন। এবং এই সার্কেলের অনেককে আপনি এই কাজের ভিতরে ইনভলভ করে আপনি এখান থেকে তাদের মাধ্যমে চমৎকার একটা সেলস ভলিউম ক্রিয়েট করে এখানে আপনি একটা ফিউচার গড়ে তুলতে পারেন। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনি এখানে একটা চাকরি নিতে পারেন। এই চাকরি পৃথিবীতে আপনি চাকরি নিতে পারেন, এই চাকরিটা আপনার জন্য ভালো একটা ইয়া হতে পারে যে আপনি চাকরি নিয়ে আপনি স্বাবলম্বী হতে পারেন। বাট সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, চাকরির ক্ষেত্রে দেখেন এখানে মহামনীষীরা কি বলছে, এই স্যালারি ইজ দ্য ট্রাপ, একটা বেতন হচ্ছে একটা ফাঁদ, দ্যাট দে গেভ ইউ টু ফরগেট ইউর ড্রিম। তারা আপনাকে এটা কেন দিবে, যে এই স্যালারির ফাঁদে পড়ে আপনি কি করবেন, এই স্যালারির ফাঁদে পড়ে আপনি আপনার স্বপ্নকে ভুলে যাবেন। নিকোলাস একটা কথা বলেছেন, দ্য থ্রি মোস্ট হার্মফুল অ্যাডিকশন, তিনটা খুব ক্ষতিকারক একটা নেশা আছে। নাম্বার ওয়ান হেরোইন, এটা সাথে আমরা সবাই পরিচিত। নাম্বার টু কার্বোহাইড্রেট, যেটা আমরা খাবারের মাধ্যমে গ্রহণ করে থাকি, অ্যান্ড এ মান্থলি স্যালারি, তৃতীয় নাম্বার হচ্ছে একটা মান্থলি স্যালারি। এই তিনটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য, ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য তিনটা জিনিসই যথেষ্ট। তো আপনার লাইফকে ধ্বংস করার জন্য কি করা হচ্ছে, আপনাকে একটা স্যালারির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তো ডিয়ার অডিয়েন্স দেখেন, এবার আমরা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমরা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো। বি ইউর ওন বস অ্যান্ড বিল্ড এ বিজনেস টিম। নেটওয়ার্ক মার্কেটিং, ম্যাগনেসা, ম্যাগনেসা হচ্ছে আমাদের প্রাণের কোম্পানি, একটা প্রুভেন কোম্পানি, ফার্স্টেস্ট গ্রোইং কোম্পানি। বাংলাদেশে বর্তমানে যতগুলো কোম্পানি আছে, বিগত 30 বছর যাবত যতগুলো কোম্পানি আছে, সমস্ত কোম্পানিকে টপকিয়ে আলহামদুলিল্লাহ বর্তমানে ম্যাগনেসা বাংলাদেশের নাম্বার ওয়ান। এবং বর্তমান সময়ে ম্যাগনেসা যে যুগান্তরী কাজটা করছে, এটা বাংলাদেশের ইতিহাসে ব্রেক। আমরা অলমোস্ট 70% লিডার্সকে নিয়ে আমরা একত্রে একটি বিমানে করে আমরা রওনা হচ্ছি অ্যামাজিং মালয়েশিয়া। সেখানে আমরা 5 স্টার হোটেলে থাকবো। মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্পট আমরা ঘুরে দেখব এবং এনজয় কাকে বলে, নৈতিকতার ভিতরে যত ধরনের আনন্দ করা যায় সেখানে আমরা করব। চমৎকার একটা কোম্পানি আমরা পেয়েছি। তো যাই হোক, আমি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কথা বলতেছিলাম। বি ইউর ওন বস, আপনি নিজেই আপনার বস হয়ে যান অ্যান্ড বিল্ড এ বিজনেস টিম। আপনি একটা বিজনেস টিমকে গঠন করেন। তো নাম্বার ওয়ান আপনি কি করবেন, রিসার্চ অ্যান্ড চুজ এ রিপুটেবল কোম্পানি। স্বনামধন্য একটা কোম্পানি সম্পর্কে আপনি জানেন, আপনি রিসার্চ করেন এবং আপনি পছন্দ করেন। বিকজ বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে বহু ধরনের কোম্পানি আছে, গ্যাম্বলিং কোম্পানি আছে, বিভিন্ন ধরনের কোম্পানির হাতছানিতে আপনাকে আকুল করতে পারে, ব্যাকুল করতে পারে। আমি আপনাকে যে রিকোয়েস্টটা করবো সেটা হচ্ছে, আপনি প্রথমে আপনার বিবেককে কাজে লাগান। আপনি সমস্ত কোম্পানিকে রিসার্চ করেন, রিসার্চ করার পরে ম্যাগনেসা যদিও আপনার কাছে ভালো লাগে, এবং আমি মনে করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে, আপনি ম্যাগনেসাসকে চুজ করেন। এরকম স্বনামধন্য একটা কোম্পানিকে আপনার চুজ করতে হবে। ম্যাগনেসা কোম্পানি অবশ্যই স্বনামধন্য কোম্পানি, বিকজ এখানে আছে প্রুভেন ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন ফিরোজ খান, শ্রীজিৎ নায়ার, কার্তিকায়নের মতো ব্যক্তিত্ব। এবং আমি মনে করি বাংলাদেশের লিড দেওয়ার জন্য আছে বর্তমান সময় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মেন্টর জনাব নাসিরউদ্দিন চৌধুরী। তো এরকম একটা কোম্পানি আপনি চুজ করবেন। আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটিং প্ল্যান, আপনাকে মার্কেটিং প্ল্যানটা অবশ্যই বুঝতে হবে। আমার অনেক সময় আমি অবাক হয়ে যাই, অনেক লিডার আছেন যারা 3 থেকে 4টা র্যাঙ্ক অলরেডি ওভারকাম করেছেন, তারা অ্যাচিভ করেছেন, এখনো অনেকে সুন্দর করে মার্কেটিং প্ল্যানটা দেখাতে পারে না। আমাদের কোম্পানিতে নেই, বিভিন্ন জায়গায় আছে, এসে পরিচয় দেয় আমি অমুক কোম্পানির ডায়মন্ড। ওদের ডায়মন্ড আমাদের ডায়মন্ডের মতো না, ওরা একটা দুটো র্যাঙ্কের পরে নাম লাগিয়েছে, ডায়মন্ড লাগাই দিচ্ছে। তাই আমি বলেছি আপনাদের মার্কেটিং প্ল্যানটা দেখেন। তো বলেছি মার্কেটিং প্ল্যান দেখানোর জন্য আমার আলাদা লোক আছে। আপনি কি জন্য আসছেন, আপনি তাকে পাঠান, এটা আমি বলে দিই। এই কথাগুলো যেন আমি আমি তাকে পরবর্তী বলি, ঠিক আছে আপনি তো মার্কেটিং প্ল্যান দেখাতে পারেন না, তো ঠিক আছে আমি কিন্তু আমার কোম্পানি মার্কেটিং প্ল্যানটা খুব সুন্দর করে দেখাতে পারি, আপনি কি দেখবেন? আমি কিন্তু তাদেরকে অফার করি। আমি আপনাদেরকে যেটা বলবো, আন্ডারস্ট্যান্ডিং দি মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যান শুধু বুঝলেই হবে না, মার্কেটিং প্ল্যান দেখানোটা আপনাকে শিখতে হবে। খুব চমৎকার, আমাদের সে 11 ধরনের ইনকাম, বিলিভ মি ব্রাদার অ্যান্ড সিস্টার, আমাদের ম্যাগনেসা কোম্পানি 11টা ইনকাম অপরচুনিটি আপনি যদি কারো কাছে চমৎকার ভাবে তুলে ধরতে পারেন, বাংলাদেশের যে কোম্পানি থাকুক না কেন, ন্যাশনাল কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি, প্রত্যেকটা লিডার আমাদের কাছে আমাদের সাথে কাজ করতে বাধ্য হবে ইনশাল্লাহ। নাম্বার 3, বিল্ড ইউর নেটওয়ার্ক। আপনার নেটওয়ার্ক তৈরি করতে হবে। দ্যাটস মিন
বিল্ড এ প্রোডাক্টিভ টিম। আপনি খুব চমৎকার একটা টিম এখানে আপনি গঠন করবেন। মাস্টার দ্য আর্ট অফ সেলিং। আপনার সেল করার যে কলা বা সেল করার যে শিল্প, এটা আপনাকে আয়ত্ত করতে হবে। দেখেন, বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, তারা একই কাজ ভিন্ন ভাবে করে। পাশাপাশি দুইটা দোকান দেখবেন যে একটা দোকানে মাছি পড়তেছে না, অন্য দোকানে তারা কাস্টমারকে ঠেলে ফেলতে পারছে না, এত পরিমাণ কাস্টমার। কেন? কারণ সেলিং এর যে আর্ট, আর্ট অফ সেলিং, এটা তারা রপ্ত করেছে। সুতরাং এই জিনিসটা আপনাকে শিখতে হবে। আর্ট অফ সেলিং শেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এনডিও প্রোগ্রাম করতে হবে। ডিয়ার অডিয়েন্স, এনডিও আসলে এমন একটা প্রোগ্রাম, দেখেন এটা একটা মহাসাগরের মতো। কোনো ব্যক্তি যদি আমার আজকের ট্রেনিংটা দেখে যদি মনে করে আমি এনডিও ক্লাস করেছি, নো। আপনি আজকে যে ক্লাসটা করতেছেন, এমনও হতে পারে যে এই ক্লাসটা আমি জীবনে আর কোনোদিন নিব না। তো আপনাকে প্রতিনিয়ত এনডিও ক্লাস আপনাকে করতে হবে। এনডিও ক্লাসের মাধ্যমে আপনি এক এক দিন এক একটা বিষয়ের উপর রপ্ত করবেন। ওকে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রতিনিয়ত ট্রেনিং করে যেতে হবে যতদিন না পর্যন্ত আপনি ডায়মন্ড হচ্ছেন। নাম্বার 5, ট্রেন এন্ড সাপোর্ট ইউর টিম। আপনি নিজে শুধু ট্রেনিং করলে হবে না, আপনার টিমকে ট্রেনিং করাতে হবে। আমি অনেক সময় অবাক হয়ে যাই, আমাদের অনেকেই নিজে ট্রেনিং করে না, টিমকেও ট্রেনিং করতে নিরুৎসাহিত করে। এটা খুবই একটা খারাপ কথা। ট্রেনিং ইজ দ্য অক্সিজেন অফ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। আপনাকে অবশ্যই অবশ্যই ট্রেনিং করতে হবে এবং আপনার টিমকে ট্রেনিং করাতে হবে এবং তাদেরকে সাপোর্ট দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা তাদেরকে করতে হবে আপনার টিমের জন্য। আপনার টিমের কোথায় কি প্রবলেম আছে আপনাকে জানতে হবে। আপনি নিজের র্যাঙ্ক কোয়ালিফাই করেছেন, আপনার টিম থেকে র্যাঙ্ক কোয়ালিফাই করতে পারেন না, আপনার সফলতা স্থায়ী হতে পারে না। বাট এভরিবডি উই ওয়ান্ট টু বি সাকসেসফুল অ্যান্ড উই ওয়ান্ট প্রুভেন সাকসেস। আমরা এমন সফলতা চাই যে আমরা একটা প্রুভেন কোম্পানিতে যেমন আছে, আমাদের সফলতাটা প্রুভেন কোম্পানি হবে। প্রুভেন সফলতা আমি বোঝাচ্ছি এটাই, যে সফলতা একবার অর্জন করলে সফলতাটা ভেঙে যাবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে, আপনি নিজে র্যাঙ্ক অর্জন করার পাশাপাশি আপনার টিম থেকে র্যাঙ্ক কোয়ালিফাই করাতে হবে। আপনি নিজে চমৎকার একটা ইনকামে পৌঁছানোর পাশাপাশি আপনার টিম থেকে ইনকামধারী লিডারকে বের করতে হবে। আপনি বিদেশ ভ্রমণ অর্জন করার পাশাপাশি আপনার টিম থেকে বিদেশ ভ্রমণ অর্জন করাতে হবে। তাহলেই কিন্তু আপনার সাকসেসটা হবে প্রুভেন সাকসেস। নাম্বার 6, স্টে কনসিস্টেন্ট এন্ড পারসিস্টেন্ট। একাধারে আন্তরিকতার সহিত লেগে থাকতে হবে। 3 to 5 ইয়ার্স আপনি কোনো ব্রেক দিতে পারবেন না। এই যে কথাগুলো বললাম, এইগুলো আপনি কাজ শুরু করার আগেই আপনি নিজের সাথে নিজে কথা বলে, 100 বার 1000 বার কথা বলে আপনার নিজের মনের মতি গতি কোন দিকে, গতিবিধি কি, এগুলো যাচাই করে মনের যাবতীয় নেগেটিভ পোর্শনের পজিটিভ অ্যান্সার দিয়ে আপনার মন এবং মস্তিষ্ককে দুইটাকে একীভূত করে আপনি সামনের দিকে যখন এগিয়ে যাবেন, ইনশাল্লাহ তখন আপনি সফল হয়ে যাবেন। ওকে, তো আমরা এখানে কি করলাম? 6টা জিনিস শিখলাম এবং আশা করি এই 6টা জিনিস আপনাদের জন্য অনেক 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 কাজে লাগবে। ডিয়ার অডিয়েন্স, কাজ করতে গেলে আপনি প্রথমেই কিছু বাধার সম্মুখীন হবেন। আপনার পরিবার আপনাকে বাধাগ্রস্ত করবে, আপনার বন্ধু মহল আপনাকে বাধাগ্রস্ত করবে, এই সমাজ আপনাকে বাধাগ্রস্ত করবে, আপনার আত্মীয় আপনাকে বাধাগ্রস্ত করবে, আপনার স্বপ্নের ডানাকে তারা কেটে দিতে চাইবে। ডোন্ট অ্যালাউ সামওয়ান এলস টু কিল ইউর ড্রিম। আপনার ড্রিমের ডানাকে কাউকে কাটার অনুমতি আপনি কাউকে দিবেন না। ডোন্ট লেট ইট স্টিল ইউর ড্রিম। আপনার স্বপ্ন যেন কেউ চুরি করতে না পারে। অনেকেই আপনাকে বলবে যে তুমি এখানে কিছুই করতে পারবা না। কোনো একজনের মাইক্রোফোন অন করা আছে, কাইন্ডলি একটু অফ করে দিন। মেবি কোহোস্টের ভিতর কারো হয়তো করা আছে এটা। আপনার নিজের মনের বিরুদ্ধে আপনি যাবেন, আপনার স্বপ্নকে আপনি চুরি করতে দেবেন। আপনি স্বপ্ন দেখেছেন ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড, আপনি ক্রাউন ডায়মন্ড হবেন, আপনার নিজের জীবনকে আপনি পরিবর্তন করবেন, আপনার পরিবারের মুখে আপনি হাসি ফোটাবেন, এই সমাজের প্রতি আপনি ভূমিকা রাখবেন, আপনার স্বপ্নকে আপনি কাটতে দিবেন না। তোরা যে যা বলিস ভাই, ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে আমার ক্রাউন ডায়মন্ড হওয়া চাই চাই, এই একটা মাত্র স্লোগান নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার বাবা আপনাকে বাধা দিবে, আপনার মা আপনাকে বাধা দিবে, আপনার ভাই আপনাকে বাধা দিবে, আপনার বোন বাধা দিবে, ফ্রেন্ড সার্কেল বাধা দিবে, কারণ জানে না, তারা জানে না যে আসলে ম্যাগনেসাটা কি। এই সমাজ আপনাকে বাধাগ্রস্ত করবে, কারণ সমাজ জানে যে আপনি যদি এখানে একটা কিছু হয়ে যান তাহলে তাদের অবস্থান শেষ। সমাজ কখনো চাইবে না যে আপনি তাদের উপর দিয়ে চলে যান। সো আপনার নিজের কন্ট্রোলিং আপনার নিজের হাতে নিতে, আপনার স্বপ্নকে আপনি কখনো অন্যের কাছে পরাজিত হতে দিবেন না।
ডিয়ার অডিয়েন্স, 5 প্রুভেন স্ট্র্যাটেজিস ফর এম্পাওয়ারিং ইওর ম্যাগনেসা টিম। আমি আপনাদেরকে 5টা কৌশল শিখাবো, যেই 5টা কৌশলে আপনি আপনার টিমকে অনেক বেশি পাওয়ার সঞ্চারিত করতে পারবেন। নাম্বার 1, রিক্রুট পিপল উইথ এ সিমিলার ভিশন অ্যান্ড ভ্যালু। সমমনা, দূরদৃষ্টি এবং মূল্যবোধ যাদের ভিতরে আছে, এরকম কিছু ব্যক্তিকে নিয়ে আপনাকে একটা টিম গঠন করতে হবে। তো আপনাকে কি করতে হবে? এই টিম গঠন করার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা গেস্ট লিস্ট করতে হবে। আপনার ওই গেস্ট লিস্টের ভিতরে আপনি আপনার এই লোকগুলাকে আপনি অ্যাড করবেন। বিকজ গেস্ট লিস্টে সাধারণত যারা আছে আপনি তাদের প্রত্যেককে চেনেন। সাধারণত প্রথম দিকে অপরিচিত কোনো লোককে আপনার গেস্ট লিস্টে আনার দরকার নেই, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। তো আপনি যেটা করবেন, আপনার সমমনা, যাদের লক্ষ্য উদ্দেশ্য, যারা জীবনে বড় হতে চায়, সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে, নিজে কিছু করতে চায়, পরিবারের মুখে হাসি ফোটাতে চায়, যারা মোটামুটি শিক্ষিত, এই ধরনের কিছু ব্যক্তিকে নিয়ে আপনি কি করতে পারেন? আপনি একটা লোকদেরকে রিক্রুট করা মানে হচ্ছে তাদেরকে আপনি রেজিস্ট্রেশনের মাধ্যমে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে আপনি তাদেরকে ডিস্ট্রিবিউটর করে নিতে পারেন। আমি ইনভাইট নিয়ে একটু পরে কথা বলবো, এটা আমি গেস্ট লিস্ট নিয়ে কথা বলবো। নাম্বার 2, সেট গোলস ফর ওন টিম এন্ড ট্র্যাক দেয়ার প্রোগ্রেস। আপনি শুধুমাত্র, আপনার অবশ্যই পার্সোনাল একটা গোল থাকবে, আপনার পার্সোনাল ইমপ্রুভমেন্ট থাকবে, কিন্তু এর সাথে কিন্তু টিমের জন্য একটা গোল আপনাকে সেট করতে হবে। আপনি আপনার টিমকে নিয়ে কোথায় যেতে চান, আপনার টিমের ভিতর থেকে কাকে কাকে কত সময়ের ভিতরে আপনি কোন জায়গায় নিতেছেন, এটা কিন্তু রাখতে হবে। এবং এই যে প্রোগ্রেসের ট্র্যাক, এই ট্র্যাকের ভিতরে তাদেরকে রাখতে হবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে আপনি যদি আপনার টিম দিয়ে লক্ষ্য অর্জন করতে চান, আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে এনি হাও আপনার টিমকে আপনি ওয়াল টাইম ট্রেনিং, সেমিনার এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামের ভিতরে ঘিরে রাখবেন। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে যেহেতু ফ্লাশিং সিস্টেম নাই, ব্যাকে আসার কোনো সুযোগ নাই, প্রত্যেকটা ব্যক্তি এখানে ডায়মন্ড হবে এই বিষয়ে কোনো ডাউট নাই। ডাউট হচ্ছে টিকে থাকবে কিনা। এই টিকে থাকার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেককে আপনি মোটিভেশনাল ট্রেনিং বলেন, আপনি এনডিও প্রোগ্রাম বলেন, বিভিন্ন ধরনের প্রোগ্রামের ভিতরে ওয়াল টাইম আপনি তাদেরকে ওয়াল টাইম ঘিরে রাখবেন প্রোগ্রামগুলো দিয়ে। নাম্বার 3, সেলিব্রেট এস ভিক্টরি নো ম্যাটার হাউ স্মল ইট মে সেম। ছোটখাটো যে কোনো ধরনের অ্যাচিভমেন্টে আপনি আপনার টিমকে সেলিব্রেট করবেন, ফুল দিবেন, মিষ্টি খাওয়াবেন, ছোট ছোট প্রোগ্রামের আয়োজন করবেন। আপনি নিজেও নিজেকে সেলিব্রেট করবেন। আপনি নিজেও যখন ভালো কোনো কাজ করবেন, আপনার নিজেকে আপনি একটা এক কাপ কফি দিয়ে আপ্যায়ন করবেন, আপনি নিজেকে নিজে একটা আইসক্রিম দিয়ে আপ্যায়ন করবেন, নিজেকে নিজে ফুল দিয়ে আপ্যায়ন করবেন। অর্থাৎ আপনি সুযোগ পেলে আপনি প্রোগ্রামটা কখনো মিস করবেন না। আর একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে একটা ব্যক্তি যখন একটা কাজের স্বীকৃতি পায়, তার কাজের গতি কিন্তু অনেক অনেক অনেকাংশে বেড়ে যায়। ওকে, তাহলে আমরা কি করব? আমরা ছোটখাটো যে কোনো জায়গায় আমরা সুযোগ পেলে আমরা কি করব? আমরা সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন করব। ওকে, ইনকারেজ ইউর টিম টু সাপোর্ট অ্যান্ড হেল্প ইচ আদার। আপনি আপনার টিমকে সবসময় সাহস দিয়ে, ভরসা দিয়ে, ভালোবাসা দিয়ে, উৎসাহ দিয়ে সবসময় উদ্দীপনা সৃষ্টি করে রাখবেন, তারা যেন কখনো ভীত হয়ে না যায়। তাদের তাদের সাথে প্রত্যেকের একটা বন্ধুত্ব সৃষ্টি করবেন, যেন তারা একে অপরকে সাপোর্ট করে, তারা যেন একে অপরকে যেন হেল্প করে। নাম্বার 5, কাল্টিভেট নিউ লিডার্স। প্রতিনিয়ত নতুন নতুন লিডার আপনাকে তৈরি করতে হবে, যেন আপনার চারপাশের লিডারে ঘিরে থাকে। প্রতিনিয়ত নতুন লিডার তৈরি করতে হবে। মনে করবেন, একদম মনে রাখবেন, লিডার মেক্স লিডার। আপনি কিন্তু লিডার, সুতরাং আপনার কাজ হচ্ছে লিডার তৈরি করা। এই জিনিসটা সবসময় করতে হবে যে আপনার টিমের ভিতরে কার কি যোগ্যতা আছে। অনেকে আছে ভালো সেমিনার দেখাতে পারে, তাকে আরো একটু স্পেশালি ট্রেনিং করে ভালো একজন প্রেজেন্টার তৈরি করুন। অনেকে আছে ভালো ট্রেনিং করাতে পারে, তাকে আরো একটু টেক কেয়ার করে ভালো একটা ট্রেনার হিসেবে তাকে তৈরি করে ফেলুন। অনেকে আছে ভালো ক্লোজিং দিতে পারে, তাকে ভালো ক্লোজার তৈরি করুন। অনেকে আছে ভালো প্রোডাক্ট সেল করতে পারে, তাকে ভালো একজন সেলসম্যানের জায়গায় নিয়ে যান। এভাবে টোটালি আপনাকে কি করতে হবে? সার্বক্ষণিক ভালোবাসা এবং সহযোগিতা দিয়ে আপনার টিমটাকে নিয়ে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে। ডিয়ার অডিয়েন্স,
গ্রেড সিস্টেম মেক দ্য জার্নি স্মুথ। আর আপনাকে অবশ্যই ট্রেনিং এর কারণেই করতে হবে যে আপনি যদি একটা ভালো সিস্টেমের ভিতরে না পড়েন তাহলে আপনি স্মুথলি কাজ করে সামনের দিকে কখনো এগিয়ে যেতে পারবেন না। এবং ম্যাক একাডেমির যে ট্রেনিং প্যানেল, ম্যাক একাডেমির যে ট্রেনার বৃন্দ আছে তারা নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে আপনাকে স্মুথলি আপনার জার্নিটাকে যেন স্মুথ করতে পারে এবং আপনার কাজের সিস্টেমটা যেন ভালো করতে পারে। দেখেন দুইটা চাকা আছে, একটা চাকা 4-5 কোনা, এটা দিয়ে কিন্তু আপনি স্মুথলি চলতে পারবেন না। বাট এটাকে যদি গোলাকার করা হয় আপনি কিন্তু কি করতে পারবেন, ওয়ার্কিং উইথ গ্রেড সিস্টেম, আপনার গ্রেড সিস্টেমের সামনের দিকে দ্রুত এগিয়ে যেতে পারবেন। আমরা জানি আপনার এখানে যারা আছেন প্রত্যেকে প্রতিভাবানময় এবং প্রত্যেকেই অনেক যোগ্যতা সম্পন্ন এক একজন লিডার। হয়তো প্রত্যেকের ভিতরে ছোটখাটো, আমার ভিতরও আপনার ভিতরও, প্রত্যেকের ভিতরে এই ধুলির ধরায় পৃথিবীতে যত মানুষ আমরা এসেছি প্রত্যেকের ভিতরে কিছু না কিছু ভুল আছে। এই ট্রেনিং গুলা কি করবে, আমাদের সেই ছোট ছোট ভুলগুলাকে সংশোধন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। ডিয়ার অডিয়েন্স, আপনাকে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কাজ করতে গেলে 100% প্রফেশনাল হতে হবে। ছেলে খেলা করার জন্য কেউ ম্যাগনেসাতে আসবেন না, আমার হাইলি রিকোয়েস্ট থাকবে, বিকজ সময় খুবই মূল্যবান। এবং আপনার জীবন নিয়ে যদি আপনি নিজে ছেলে খেলা করেন তাহলে কিন্তু এই পৃথিবীর কোনো মানুষ কিন্তু আপনাকে মূল্যায়ন করবে না। আপনি যদি আপনার লাইফ নিয়ে যোগ করেন সারা পৃথিবীর মানুষ আপনাকে জোকার বানিয়ে ছাড়িয়ে দেবে। তো আপনাকে কি করতে হবে, প্রফেশনাল হতে হবে, পেশাদার হতে হবে। প্রফেশন ইজ নট ইম্পর্টেন্ট বাট প্রফেশনালিজম ইম্পর্টেন্ট, এটা ওয়ার্ল্ড টাইম মনে রাখতে ভুলে গেলে চলবে না। প্রত্যেকটা ক্ষেত্রে পেশাদারিত্বের আপনার পরিচয় দিতে হবে, অফলাইনে হোক অনলাইনে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকে যেন আপনার নাম নিলে যেন বলে ও অমুক, ম্যাগনেসা অমুক, এটা যেন বলে। দেখেন প্রফেশনালিজম কি জিনিস, প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন আমি একটা পোশাক দিয়ে, প্রফেশনালিজম তো অনেক অনেক বড় একটা ব্যাখ্যা, অনেক বড় একটা ব্যাখ্যা, বিভিন্ন ভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলা যায়। আমি জাস্ট একটু পোশাক নিয়ে কথা বলবো। আজকে কিন্ডার গার্ডেন একটা বাচ্চা সে নিজেও কিন্তু একটা নির্দিষ্ট পোশাক ছাড়া সে কিন্তু ইয়াতে যায় না, স্কুলে যায় না। একজন ডাক্তার বা একটা নার্স নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়া সে তার হসপিটালে যাচ্ছে না। একজন অ্যাডভোকেট নির্দিষ্ট গাউন ছাড়া সে তার কোর্টে যাচ্ছে না, ম্যাজিস্ট্রেটকে ফেস করছে না। অথচ আমরা নেটওয়ার্কার যারা আছে আমরা একটা টি শার্ট গায়ে দিয়ে আমরা অনেক সময় যেটা করে আমরা অফিসে চলে যাই। ডিয়ার ব্রাদার্স, একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি আমি কখনো আমি আমি ন্যায় নীতির কথা বলি, আমি কখনো ভয় করে কথা বলি না। এবং এই যে টি শার্ট গায়ে দিয়ে অফিসে অধিকাংশ ক্ষেত্রে আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি, একমাত্র সিনিয়র পর্যায়ের লিডার যারা তারা এই কাজগুলো করে থাকে। যারা নতুন ডিস্ট্রিবিউটর তাদের মনে অনেক ভয় থাকে, সুন্দর পোশাক পরে আসে, বাট কোনো মতে একটু ব্রোঞ্জ হয়েছে, কোনো মতে একটু পার্ল পার্ল হয়েছে, তাদেরকে আমি দেখছি সম্পূর্ণ আনড্রেসে বড় বড় প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করে। সো আজকে আপনি আমি যারা র্যাঙ্কধারী লোক আমরা যে ভুলগুলা করি, তাহলে আমাদের কাছ থেকে নতুন যারা জয়েন করেছে তারা কি শিক্ষা নেবে বা তারা বা কত দূর যেতে পারে। তো এই ভুলগুলো আজকে থেকে আমরা কেউ করব না। আমার কথা যদি কেউ রাগ করেন সেটা অত্যন্ত ভুল হবে, কারণ আপনার সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নাই। আমি আপনাকে ভালোবাসি, আমি নিজে ডায়মন্ড হবো বিকজ আই এম এ ডিস্ট্রিবিউটার। এবং আমি চাই বাংলাদেশ থেকে কয়েক হাজার ডিস্ট্রিবিউটার হবে, কয়েক হাজার ডায়মন্ড হবে এবং শেখ শহীদুল ইসলাম লিপন ডায়মন্ডের ভিতরে একজন থাকতে পারে। তো আমি আপনাদেরকে ভালোবেসে কথা বলি, আমার কথায় কেউ রাগ করবে না, প্রফেশনাল হয়ে যান। বাইরে অনেক গরম, নো ম্যাটার, কোনো ব্যাপার না। আপনি আপনার অফিসে যে ড্রয়ারটা আছে ড্রয়ার ভিতরে আপনি টাইটা রেখে যান। আপনি অফিসে ঢুকে হাত মুখটা সুন্দর করে ধুয়ে টিস্যু দিয়ে মুখ মুছে টাইটা আপনি বের করে আপনি কি করেন, সুন্দর করে বেঁধে আপনি আপনার চেয়ারে বসে যান, যেন বাহির থেকে একটা গেস্ট এসে যেন দেখতে পারে আপনি একটা সুসজ্জিত পোশাকে আছেন। আজকে থেকে আপনাকে 100% প্রফেশনাল হতে হবে। দেখেন প্রফেশনাল না হলে তারা জানতেই পারবে না আপনার অবস্থানটা কি। দেখেন এই পিকচারটা একটা বাস্তব প্রমাণ, এখানে কে মেকানিক আর কে গাড়ির মালিক এটা বোঝাই যাচ্ছে না, কারণ দুইজনের কিন্তু সেম ড্রেস। তো আপনি যে ভালো একটা অবস্থানে আছেন, ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কাজ করে আপনি ডায়মন্ড হতে যাচ্ছেন, আপনি কোটিপতি হতে যাচ্ছেন, আপনার ভিতরে যদি কোনো নমুনা না থাকে তাহলে মানুষ কেন আপনার সঙ্গে কাজ করবে? এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। গুড ইউনিফর্ম মেক্স ওয়াও দা ডিফারেন্স। আপনার ডিফারেন্সটা করে দেবে শুধুমাত্র আপনার চমৎকার একটা পোশাকের মাধ্যমে। তো ডিয়ার অডিয়েন্স, আমরা যেটা করেছি, আমি কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে আমরা গেস্ট লিস্ট তৈরি করলাম। গেস্ট লিস্ট তৈরি করার পরে আমাদের পরবর্তী কাজটা ইনভাইট করে। ইনভাইট দেখে অনেকে ভাববেন না স্যার মাত্র ইনভাইট ঢুকছে 3 ঘন্টা লাগবে, নো, খুব সংক্ষিপ্ত পরিসরে মূল্যবান কিছু কথা বলার মাধ্যমে ট্রেনিং শেষ করব। তো এই বিষয়ে কোনো ডাউট রাখবেন না, অল্প সময় ট্রেনিং শেষ হবে ইনশাল্লাহ। আমরা ইনভাইট কেন করব, দেখেন মানবদের মাথা যেরকম একটা প্রধান অঙ্গ, নেটওয়ার্ক মার্কেটিং টিকতে গেলে আপনার প্রধান যে ট্রেনিং
প্রধান যে বিষয় বলছে সেটা হচ্ছে ইনভাইট। ইনভাইট না করলে ক্রেতাগণ জানতেও পারবে না যে আপনার কাছে এমন চমৎকার একটা সুযোগ রয়েছে এবং আপনার বিজনেসটা কিন্তু প্রসারিত হবে না। এক্সাম্পলস অফ হোয়াট ইজ দ্য ইনভাইট ইজ, দ্য ইনভাইট ইজ লাইক ওপেনিং ইউর ওন রেস্টুরেন্ট। আমি বাংলায় বলে চাই আপনাদের, ইনভাইটটাকে তুলনা করা যায় যে আপনি নতুন একটা রেস্টুরেন্ট খুলেছেন। আপনি আপনার এই রেস্টুরেন্টসে খাওয়ার জন্য আপনি আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা কোনো প্রতিবেশীকে আপনি কিন্তু জোর করতে পারবেন না যে আমার রেস্টুরেন্টসে তোমাকে খেতেই হবে। আবার আপনি এটাও করতে পারবেন না যে লজ্জার বশবর্তী হয়ে আপনি কাউকে বললেনই না যে আমি একটা রেস্টুরেন্ট করেছি, আমার রেস্টুরেন্টে এই ফ্যাসিলিটিস আছে, তোমরা এসো। এটাও কিন্তু আপনি লজ্জায় বলতে পারলেন না, এটাও কিন্তু আপনি করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ওই রেস্টুরেন্টের ব্যাপারে প্রচার প্রসারটা করতে হবে। এবং আমি মনে করব আপনার রেস্টুরেন্টের ব্যাপারে যেভাবে প্রচার করবেন, আপনার কোটি টাকার বিজনেস ম্যাগনেসার বিজনেসটা সম্পর্ক আপনাকে মানুষের কাছে বলতে হবে। আপনি মুক্ত মনে, আপনার হাসি খুশি মনে, ব্যক্তিত্বের সহিত এবং কনফিডেন্সের সহিত অবশ্যই ম্যাগনেসার প্রচারটা করতে পারেন। দ্যাট ইজ কল ইনভাইট। এখন দেখেন ইনভাইট সম্পর্কে আমরা আপনাদের কিছু টেকনিক আমি আপনাদেরকে শেখাবো। হাউ টু ইনভাইট উইথ বিং পার্সোনালেবল। আপনি কিভাবে ব্যক্তিত্ব ঠিক রেখে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। হাউ টু অ্যাপ্রোচ এন্ড টক টু পিপল অ্যাবাউট ইউর ম্যাগনেসা বিজনেস। এই বিষয়গুলো কিন্তু শিখতে হবে। আমি কিছুক্ষণ আগে শিবকের একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, তারা একই কাজ ভিন্ন ভাবে করে। সুতরাং কথা বলার টেকনিকটা কি, ম্যাগনেসার ইনভাইট দেওয়ার টেকনিকটা কি, এই বিষয়টা জানতে হবে। এট ফার্স্ট ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। আপনি নিজে আগে পরিবর্তন হয়ে যান। আপনি নিজে পরিবর্তন না হলে আপনি বর্তমানে যে জায়গায় আছেন এই জায়গায় থেকে যদি আপনি কাজ করতে যান আপনি কিন্তু সেখান থেকে পড়ে যাবেন। আপনাকে অবশ্যই পরিবর্তিত হয়ে আপনাকে ম্যাগনেসার স্টাইলে কিন্তু আপনাকে কথা বলতে হবে, আপনার ম্যাগনেসার সুরে কথা বলতে হবে, ম্যাগনেসার ভাষায় কথা বলতে হবে, ম্যাগনেসার মতো চলতে হবে। ওকে, তাহলে যেটা করতে হবে, নাম্বার ওয়ান, নেটওয়ার্ক মার্কেটিং রিক্রুটিং সিক্রেট। সিক্রেট ওয়ান, বি এ হুররে। আপনার ভিতরে হুররে কথাটা আপনার মনে আছে কিনা, একটা বিজয় সূচক ধ্বনি। হুররেটা হচ্ছে কি, একটা বিজয় উল্লাস সূচক একটা ধ্বনি। আমি জিতেছি, আমি কিছু একটা পেয়েছি, আমার ভিতরে একটা পরিবর্তন, এই বিষয়টা কিন্তু আপনার ভিতরে আনতে হবে যে আমি ভালো একটা জায়গায় কাজ পেয়েছি। আপনি একটা ব্যক্তিকে ইনভাইট করতে গেলেন, আপনি নিজেই মুখটা এমন কাজু মাজু করে গেলেন, দুঃখ ভারাক্রান্ত হয়ে গেলেন, যেন ওই লোকটা আপনাকে দেখলে মনে করতেছে আল্লাহ জানে কি কি ধরনের বিপদে পড়ে আমার কাছে আসে। এটা যেন না থাকে। আপনার ব্যক্তিত্ব থাকবে, মুখে মুস্কি হাসি থাকবে, কিছু একটা পেয়েছি এরকম একটা এক্সাইটেড এক্সাইটেড একটা ভাব কিন্তু আপনার ভিতরে থাকবে। নাম্বার টু, ক্লিয়ার দ্য টাইম। সঠিক সময় নির্বাচন করতে হবে। শুধু তাই নয়, সঠিক জায়গা নির্বাচন করতে হবে। একটা ব্যক্তি যখন তখন যেখানে সেখানে আপনি ইনভাইট করতে পারবেন না। বিশেষ করে জনবহুল কোন এলাকায় আপনি ইনভাইট করতে পারবেন না। একাধিক লোকের সামনে আপনি তাকে ইনভাইট করতে পারবেন। নাম্বার থ্রি, গেট এক্সাইটেড। ওই যে কথা কিছুক্ষণ আগে বললাম, আপনার মুখে যেন হাসি থাকে, আপনার ভিতরে যেন একটা আনন্দ আনন্দ একটা ভাব থাকে। ওকে, কনফার্ম দ্য টাইম। কোন একটা ব্যক্তিকে আপনি যখন ইনভাইট করবেন, ইনভাইটটা কি, রিসেন্টলি আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে একজন এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছি। এখানে কাজের মান এবং পরিবেশ খুবই ভালো, আমি অত্যন্ত ভালো আছি। মজার ব্যাপার হচ্ছে এখানে পার্ট টাইম এবং ফুল টাইম দুভাবেই কাজ করা যায়। কোম্পানিতে কিছু লোক লাগবে, আপনি বললে ব্যবস্থা করে দিতে পারি। এইভাবে আপনার ইনভাইটটা হবে এক্সাইটিং ব্রেকিং নিউজের মতো, খুব শর্ট। ওই লোকটা যখন বললো যে ভাই কাজটা কি, আপনি তখন বলবেন যে এই মুহূর্তে আমি একটু বিজি আছি, আগামীকাল সকাল 10টা অথবা বিকাল 4টা আমার অফিসে আসেন, আমি আমার বসকে বলে রাখবো। ওই ব্যক্তি যখন বলবে যে ঠিক আছে, আপনি তো তার কাছ থেকে টাইমটা আপনি শিওর নেবেন সে অবশ্যই আসবে কিনা। দ্য মাইন্ডসেট ইউ নেড টু সাকসিড ইন নেটওয়ার্ক মার্কেটিং রিক্রুটিং। ও সর্বোপরি আপনার মাইন্ডসেট থাকতে হবে যে আমি অনেক সংখ্যক লোককে আমি ইনভাইট করব এবং আমি তাদেরকে জয়েন করাবো। এই জিনিসটা আপনার মাইন্ডসেট থাকতে হবে যে আমি বহু সংখ্যক লোককে আমি ইনভাইট করব।
বিকজ আমরা জানি যে আপনি যাকে বলবেন সেই কিন্তু জয়েন করবে না, 10 জন ব্যক্তিকে বললে একজন ব্যক্তি জয়েন করবে। সুতরাং 100 জন ব্যক্তিকে যদি আমার স্পন্সর করতে হয় তাহলে আমার মিনিমাম 1000 লোককে আমার ইনভাইট করতে হবে, এবং আমি 100 লোককে তো আমার জয়েনিং করাতেই হবে। বিকজ ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে যে স্পট কমিশন বলেন, স্পন্সর কমিশন বলেন এবং জেনারেশন ইনকাম বলেন, আপনি যদি মাসে 2 কোটি টাকা ইনকাম করতে হয় তাহলে আমি মনে করবো যে আপনি যতদিন পর্যন্ত ডায়মন্ড না হচ্ছেন ততদিন পর্যন্ত আপনাকে ইনভাইট করে যেতে হবে এবং আপনার রিক্রুট করে যেতে হবে। হাউ টু ইনভাইট ইফেক্টিভলি টু নেটওয়ার্ক মার্কেটিং ইভেন্ট। আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ কিভাবে লোক জয়েন করবেন, নেটওয়ার্ক মার্কেটিং ইনভাইট স্টেপ বাই স্টেপ। আপনি এই ইনভাইটটা করবেন ধাপ বাই ধাপ। নাম্বার 1, স্টেপ 1, গেট পারমিশন। আর ইউ ওপেন টু লার্ন? আপনি কি নতুন কিছু জানতে চান বা আপনি কি নতুন কিছু শিখতে চান? আপনি বর্তমান যে পেশায় আছেন এই পেশার পাশাপাশি কিছু করতে চান? এই যে একটু আপনি আলাপ করে নিলেন, এই আলাপ করার মাধ্যমে আপনি যদি ইনভাইটটা করতে পারেন এটা অনেক খুব ইফেক্টিভ ইনভাইট হবে। হুট করে একটা লোককে যদি আপনি ইনভাইট করেন, অনেক সময় হিতে বিপরীতে লোকটা কিন্তু অনেক সময় বিব্রত বোধ করে। স্টেপ 2, ইনভাইট দেম টু দ্য ইভেন্ট, টেল দেম দ্যাট দ্য হোয়াট, হোয়েন অ্যান্ড হোয়ার। আপনি আপনার এমসিটি অফিসের যে সাপ্তাহিক যে সেমিনারটা হয় অথবা ডেইলি যে সেমিনারটা হয়, এই সেমিনারে আপনি তাকে দাওয়াত দিবেন। আপনি কেন তাকে দাওয়াত দিচ্ছেন? যে আপনি বর্তমানে যে পেশায় আছেন এই পেশাকে ঠিক রেখে সপ্তাহে একদিন 1 ঘন্টা তো 2 ঘন্টা আমাদের সঙ্গে সময় দিয়ে আমাদের কোম্পানি থেকে আপনি চমৎকার একটা ইনকাম করতে পারেন। শুধুমাত্র তাই নয়, আমাদের কোম্পানি থেকে আপনি প্রতি 2 মাস পর পর আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন। এই বিষয়টা তাকে ক্লিয়ার করো। হোয়েন, কখন আপনার সেমিনারটা কখন শুরু হবে, এন্ড হোয়ার এবং কোথায় শুরু হবে, এই বিষয়টা আপনি তার কাছে একদম ফুলফিল ওপেন করতে হবে। নাম্বার 3, রিমাইন্ড দেম 2 days বিফোর দ্য ইভেন্ট। আপনি বড় কোনো প্রোগ্রামে আগে যদি তাকে ইনভাইট করেন, আপনি হয়তো 1 সপ্তাহ আগে ইনভাইট করেছেন, বাট ইভেন্টের 2 দিন আগে, প্রোগ্রামের 2 দিন আগে তাকে আবারও তাকে স্মরণ করিয়ে দিতে হবে যে আগামী 2 দিন পরে কিন্তু আমার প্রোগ্রামটা। অলসো টেক্স 2 hours বিফোর, এবং প্রোগ্রাম শুরু হওয়ার জাস্ট 2 ঘন্টা আগে আপনি তাকে ফোন করবেন অথবা আপনি তাকে একটা SMS করবেন, আই এম এক্সাইটেড টু সি ইউ। আমি খুবই এক্সাইটেড আপনাকে দেখার জন্য। অথবা আপনি বলতে পারেন, বাই দ্য ওয়ে, where we are by the way we are going to have an one time drawing, so make sure to draw up in a bit early। আমরা খুব চমৎকার একটা ভবিষ্যৎ, এখানে খুব চমৎকার একটা সময় আমরা অঙ্কন করতে যাচ্ছি, সুতরাং আপনি একটু আগে চলে আসবেন। আমরা অনেক সময় কোন ব্যক্তিকে ইনভাইট করলাম এই ব্যক্তির নাম অনেক সময় আমাদের মনে থাকে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনি ডায়েরি মেনটেন করবেন, এবং এই ডায়েরি মেনটেন করার মাধ্যমে আপনি কোন ব্যক্তিকে ইনভাইট করছেন 2 দিন আগে তাকে একবার রিমাইন্ডার দিবেন, এবং প্রোগ্রাম শুরু হওয়ার 2 ঘন্টা আগে তাকে আপনি আবারও কল দিবেন অথবা আপনি তাকে SMS করবেন হাজির করার জন্য। 8 ইম্পর্টেন্ট টিপস ফর ইনভাইটিং প্রসপেক্ট ফর ম্যাগনেসা অপরচুনিটি। আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত পরিসরে 8টা টিপস দিই। নাম্বার 1, ইনভাইটিং ইউজিং মোবাইল ফোন। আপনি ইনভাইট করবেন, ইনভাইট ইউজিং মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে আপনি 95% ইনভাইট করবেন। কেন জানেন? কারণ মোবাইলে একটা লোক বিস্তারিত জানতে চাইলেও তাকে বলা যায় যে এত অল্প সময়ে কিন্তু এত বৃহৎ আলোচনা সম্ভব না, আপনি আগামীকালকে অফিসে আসেন, বিস্তারিত নিয়ে কথা বলবো। যার কারণে আপনার 95% ইনভাইট আপনাকে অবশ্যই টেলিফোনে করা উচিত। নাম্বার 2, ডোন্ট টক আননেসেসারি স্টাফ while ইনভাইটিং দ্য প্রসপেক্ট। আপনি দাওয়াত করার সময় অতিরঞ্জিত কোনো কথা বলতে যাবেন না। আমি শুরুতেই বলেছি আপনার ইনভাইটটা হবে কিন্তু শর্ট, খুবই শর্ট। দ্যাটস মিন এক্সাইটিং ব্রেকিং নিউজ। আপনি বিস্তারিত খবর, বিস্তারিত আলোচনা হবে কোথাও অফিসে আসার পরে। নাম্বার 3, বি এক্সাইটেড। আপনি এক্সাইটেড হন, মেইনটেইন কিউরিওসিটি এন্ড টক উইথ কনভিকশন। আপনি একটা লোকের সাথে যখন কথা বলবেন তখন আপনি এক্সাইটেড থাকবেন। আপনার ভিতরে যে হতাশা, দুশ্চিন্তা, ভয়, এই বিষয়গুলো যেন আপনার ভিতরে কখনো আপনার ভিতরে টাচ না করে। নাম্বার 4, কিস ডোন্ট কিল। এই যে কিস এবং কিল শব্দের অর্থ, কিস হচ্ছে কেতে কিপ, আইতে ইট, এসতে শর্ট, এসতে সিম্পল। কিস, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। অর্থাৎ ইনভাইট করবেন 2 থেকে 3 মিনিটে, ইনভাইট করার পরে আপনি কখনো ওই জায়গায় থাকতে পারবেন না, আপনি বৃহৎ পরিসরে গল্প শুরু করতে পারবেন না। মনে রাখবেন, কলা ছিলে দিলে কিন্তু কেউ কখনো খায় না, বাজারে গুলো বিক্রি হয় না।
ওকে, কিলটা বুঝিয়েছি কি, কিপ ইট লং অ্যান্ড লেংথি। আপনি এই আলোচনা যদি দীর্ঘায়িত করেন তাহলে কখনোই আপনি ওই ইনভাইটের সুফল পাবেন না। ওকে, তাহলে কি হবে, ইনভাইটটা কিন্তু যত শর্ট হবে ততই কিন্তু আপনার ইনভাইটটা ইফেক্টিভ হবে এবং ওই লোকের জয়নিং এর যে ইয়ারটা সম্ভাবনাটা এটা বহুগুণ বেড়ে যাবে। নাম্বার 5, অলওয়েজ গিভ টাইম চয়েস টু দ্য প্রসপেক্ট। আপনি তাকে সময় পছন্দের ব্যাপারে তাকে অলওয়েজ গিভ টাইম চয়েস টু দ্য প্রসপেক্ট। আপনি এই যে যে ব্যক্তিটা আপনার কাছে আসলো, আপনার কাছে মার্কেটিং প্ল্যানটা দেখলো, তাকে আপনি সময় দিন, পছন্দের ব্যাপারে তাকে আপনি সময় দিন। হুট করে তার কাছ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। এর জন্য ক্লোজিং এর ব্যবস্থা আছে। আমরা ক্লোজিং সম্পর্কে আলাপ করেছি, পরবর্তী এক ট্রেনিং এ আবারও ক্লোজিং সম্পর্কে বিস্তারিত আলাপ হবে। নাম্বার 6, ইনভাইট দ্য প্রসপেক্ট 24 to 48 আওয়ার্স বিফোর বিজনেস প্রেজেন্টেশন। আমি কিন্তু এই কারণে কিছুক্ষণ আগে বলেছি যে মিনিমাম 2 দিন আগে, অর্থাৎ 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে আপনি এই ব্যক্তিকে, এখানে আমি যেটা বলেছি যে আপনি যদি ডেইলি কোম্পানির যে ডেইলি প্রোগ্রাম হচ্ছে আপনার এমসিপি অফিসে, এই ডেইলি প্রোগ্রামে যে আনতে চান তাহলে 24 ঘন্টা আগে বা সর্বোচ্চ 48 ঘন্টা আগে তাকে ইনভাইট করুন। তাহলে কি হবে, এই লোকটা বিভিন্ন লোকের কাছে কথাও বলবে না, বিভিন্ন লোকের কাছে প্রশ্ন করবে না এবং দিগ্ভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না। বাট বড় বড় ইভেন্টে আপনি ইনভাইট করতে গেলে 1 সপ্তাহ আগে ইনভাইট করতে পারেন। মেইনটেইন ইউর পোস্টার, এখানে পোস্টার বলতে আমি ড্রেস কোডকে বুঝিয়েছি। অবশ্যই অবশ্যই আপনার ড্রেস কোডটা যেন সুন্দর হয়। এই টিপস 8, টেক কনফার্মেশন, অর্থাৎ তার কাছ থেকে আপনি একটা কনফার্মেশন নিন যে আপনি আসতেছেন কি আসতেছেন না। আপনি ইনভাইট করার সময় ইওর ইনভাইটেশন কল শুড বি ম্যাক্সিমাম 3 to 5 মিনিটস। আপনি 3 থেকে 5 মিনিটের উপরে আপনি কখনোই ইনভাইটের সময় নেবেন না। ইউ ক্যান ইউজ ফর্ম। আপনি ইনভাইট করার সময় কিছু কৌশল অবলম্বন করবেন যেটা আপনি ফর্ম দিয়ে মনে রাখতে পারেন। নাম্বার 1, একটা ব্যক্তিকে দেখা হলো, এরপর হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি চিটচ্যাট। আপনি একটা ব্যক্তির ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস, একটা লোক কিন্তু হুট করে গিয়ে আপনি গিয়ে বলেন যে ম্যাগনেসা করতেছে, আসেন আপনিও ম্যাগনেসা করেন, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায়। বাট আপনি যদি একটা লোককে বলেন যে ভাইয়া কেমন আছেন, সে সে বলবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। বললেন যে ভাবি কেমন আছে, উনি হয়তো বলে বসলো যে আপনার ভাবি তো ডায়াবেটিস, একটু প্রবলেমের ভিতরে আছি। আপনি বলতে পারবেন আমাদের কোম্পানির যে ডায়াসিলটা সেটা খেলে কিন্তু আপনার ডায়াবেটিসটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। খুব চমৎকার অর্গানিক প্রোডাক্ট। আপনি ইনভাইটটা কিন্তু হয়ে গেল। নাম্বার 2 হচ্ছে অকুপেশন। আপনি তার চাকরি সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন। ভাইয়া চাকরি অবস্থা কি। অনেক অধিকাংশ লোকই কিন্তু তার চাকরি সম্পর্কে অত্যন্ত বিরূপ কথাবার্তা বলে খুশি না, বলবে না রে ভাই এই চাকরিটা ছাড়তে পারলে বাঁচতাম। আপনি তখন বলবেন চাকরি ছাড়ার দরকার নেই, চাকরির পাশাপাশি আপাতত আপনি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে পার্ট টাইম কাজ শুরু করেন। ইনশাল্লাহ আমি আশাবাদী 2 থেকে 3 বছর কাজ করলে আপনার পরবর্তী এখান থেকে মাসে 2 লাখ 3 লাখ টাকা আয় করতে পারবেন। আপনাকে আর ওই চাকরি করা লাগবে না। দেখলেন ইনভাইটটা হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে। আর আর হচ্ছে রিক্রিয়েশন। বললো যে চাকরিতে ভালো আছি, তখন আপনি বললেন যে ঠিক আছে আপনি ভালো আছেন, আপনি বেড়াতে যাচ্ছেন কেমন। সে বলবে যে না রে ভাই বেড়াতে তো যেতে পারি না, সময়ের বড় অভাব। আপনি বলেন আমরা তো মালয়েশিয়া এসেছি 20 তারিখে, একসাথে 70 জন। কিছুদিন আগে আমরা থাইল্যান্ড গিয়েছি, দুবাই গিয়েছি, সুন্দরবন গিয়েছি, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, আমরা প্রতিনিয়ত যাচ্ছি। আমরা এইসব জায়গা ভ্রমণ করি। দেখবেন যে এভাবেও কিন্তু ইনভাইট হচ্ছে। নাম্বার 4, মেসেজ, অর্থাৎ তাকে মেসেজ দিন যে আপনি যে চমৎকার একটা কোম্পানিতে আছেন, এই মেসেজটা দিন এবং সেখান থেকে আপনি দ্রুত সরে চলে আসুন। অপরচুনিটি। এখন দেখেন ম্যাগনেসা আপনাকে কি দিবে, সুযোগ সম্পর্কে আমাদের একটু কথা বলা দরকার। ম্যাগনেসা অপরচুনিটি 98% and your ability only 2% and your equal to your success 100%। বিষয়টা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দিতে চাই। ম্যাগনেসাস 98%, ম্যাগনেসাস 98% অফ পার্ট, ম্যাগনেসাস যে 98% অপরচুনিটি, এই জিনিসটা কি, ম্যাগনেসা আপনার স্মার্ট অফিস, রামপুরা টিভি সেন্টার অপোজিটে, ইসলাম টাওয়ার লিফটের পাস, চমৎকার অফিস। এছাড়া আমাদের কোম্পানির প্রধান কার্যালয় গুলশান 1-এ। এছাড়া বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে আমাদের চমৎকার কিছু এমসিপি অফিস আছে যেটা আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো ধরনের কোনো পে করা লাগবে না। আমাদের যে এক্সপার্ট ম্যানেজমেন্ট, আমাদের ম্যানেজমেন্ট হচ্ছে আধ্যাত্মিক জগতের ম্যানেজমেন্ট। আমরা যেটা চাই সেটা আমরা বলার আগেই আমাদের কোম্পানি আমাদেরকে সেটা দিয়ে দেয়। এত চমৎকার ম্যানেজমেন্ট আমরা পেয়েছি। অ্যাভেলেবেল প্রুভেন প্রোডাক্ট। আমাদের কোম্পানিতে কখনো প্রোডাক্টের কোনো ধরনের কোনো ক্রাইসিস নেই। এটা কেউ বলতে পারবে না হ্যাঁ 2 দিন 1 দিন, এটা কোনো বিষয় না। এটা এটা যে কোনো কোম্পানি, বিভিন্ন কোম্পানি তারা মার্কেটে কাজ করছে, বছর পর বছর তারা প্রোডাক্ট দিতে পারতেছে না। বাট আমাদের মেন্টর, আমাদের আপলাইন,
আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি নাসিরউদ্দিন চৌধুরী স্যার এই বাংলাদেশে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট লোকালি প্রোডাকশনের মাধ্যমে আমাদের প্রোডাক্ট ঘাটতি, যে করোনা মহামারীর সময় যখন সারা পৃথিবীতে অচল ছিল, তখন উনি কিন্তু আমাদের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের মাধ্যমে আমাদের প্রোডাক্ট উৎপাদন করেছে। বর্তমানে আমরা বাংলাদেশি পণ্য পাচ্ছি, দুবাই পণ্য পাচ্ছি, চেন্নাইয়ের পণ্য পাচ্ছি, এবং সেটা আমরা মালয়েশিয়ান পণ্য পাচ্ছি। আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে সম্পূর্ণ ম্যাগনেসিয়াম প্রোডাক্ট আমরা পাচ্ছি। সুতরাং আমাদের কোম্পানিতে কোনো ধরনের কোনো প্রোডাক্টের কোনো ক্রাইসিস আমাদের কোম্পানিতে নেই। আপনি জাস্ট কি করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন, কাজ করবেন, আপনাকে সফল করার দায়িত্ব আমাদের কোম্পানি ম্যানেজমেন্ট। আমাদের আছে ওয়ার্ল্ড ক্লাস ট্রেনার্স প্যানেল। আপনাকে সফল করার জন্য যা যা করা দরকার, কোম্পানি বাংলাদেশে কার্যক্রম শুরু করার পরপরই ম্যাক একাডেমি প্রতিষ্ঠা করে, বরঞ্চ আগে কার্যক্রম শুরু করার আগে থেকে ম্যাক একাডেমি প্রতিষ্ঠিত করেছে। সেখানে চমৎকার ট্রেনিং প্যানেল আছে, লোকালে আমাদের লোকাল ট্রেনার আছে, সেছাড়া ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল মানে ট্রেনার আপনাদেরকে প্রশিক্ষিত করার জন্য, আপনাদেরকে দক্ষ তৈরি করার জন্য, সফলতাকে ছিনিয়ে এনে আপনাদের হাতে হাতে দেওয়ার জন্য আমাদের আমাদের ট্রেনিং প্যানেল আছে। আমাদের ব্যাংক পেমেন্ট, আপনি 1 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত আপনার যত বড় ইনকামই আপনার হোক না কেন, আমাদের কোম্পানি প্রতি বুধবার, প্রতি রবি থেকে বুধবার যে কোনো একদিন আপনার ব্যাংকের মাধ্যমে আপনাকে আমরা পেমেন্ট দিচ্ছি। এত ভালো সিস্টেম আজ থেকে 30 বছর আগে থেকে যারা বাংলাদেশে কাজ শুরু করেছে তারাও পারে নাই। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের দক্ষ ম্যানেজমেন্ট এবং আমাদের দক্ষ লিডারের কারণে। এইটার মাধ্যমে আপনি অ্যাচিভ করবেন 98%, আপনার পার্ট মাত্র 2%। আপনার যে 100% সফলতা, তার 98% গ্রহণ করেছে কোম্পানি। কিসের মাধ্যমে? স্মার্ট অফিসের মাধ্যমে, ম্যানেজমেন্টের মাধ্যমে, প্রোডাক্টসের মাধ্যমে, ট্রেনিং প্যানেলের মাধ্যমে, ব্যাংক পেমেন্টের মাধ্যমে এবং ফরেন ট্যুরের মাধ্যমে 98% দায়িত্ব কোম্পানি নিয়েছে। আপনার আপনার ভাগে পড়েছে অনলি 2%। তো ইউর 2% ইজ, আপনার 2% কি? টেল ওয়ার্ল্ড অ্যাবাউট বেনিফিটস অফ দ্য প্রোডাক্টস। দ্যাট ইজ আপনার আপনার ভাগে যে 2 ভাগ পড়েছে, এই 2 ভাগ আপনার কাজ কি? আপনি প্রোডাক্ট ইউজ করে যে বেনিফিটটা পেয়েছেন, যে উপকারটা পেয়েছেন, জাস্ট এইটা আপনি জাস্ট একটু কি করেন, আপনার পরিচিত মহলে বলে দেন। অন্য কোনো কাজ আপনার নেই। এই যে 98% আর 2%, তা এটা দিয়েই আমাদের 100% সফলতা ছিল। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এভরিওয়ান ইজ ভেরি বিজি। এটা মনে রাখবেন, সময় মূল্যবান এবং প্রত্যেকটা ব্যক্তি অত্যন্ত বিজি। সো ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট টাইম ইন ইউর ডেইলি রুটিন অ্যান্ড ইনভেস্ট। এই ব্যস্ততার ভিতর দিয়েও আপনাকে সময় বের করতে হবে। মিনিমাম প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় বের করতে হবে, এবং এই 2 ঘন্টা সময় আপনাকে ম্যাগনেসিয়াম দিতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি প্রতিদিন নিজের বিজনেসের পিছনে 2টা ঘন্টা ব্যয় করতে না পারতেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার 24 ঘন্টা অন্যের বিজনেসের পিছনে দিতে হবে। টাইম উইল অনলি কাম আউট ইফ ইউ ট্রাই টু ফাইন্ড ইট। সময় আপনি তখনই পাবেন যখন আপনি সময়কে খোঁজ করবেন। সময়কে খোঁজ না করলে আপনি পাবেন না। ডিয়ার অডিয়েন্স, ট্রেনিং এর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হোয়াট এলস ইউ নিড? আসলে সফল হওয়ার জন্য আমাদের অরিজিনালি কি দরকার? অনেকে বলে যে আমার একটা মোটরসাইকেল হলে সফল হয়ে যেতাম, অনেকে বলে আমার একটা আইফোন থাকলে সফল হয়ে যেতাম, আমার অ্যান থাকলে সফল হতাম, ট্যান থাকলে সফল হতাম। বাট আমি মনে করি সফল হওয়ার জন্য কোনো কিছু দরকার নেই। অনলি নিড এ বার্নিং ডিজায়ার টু ফুলফিল ইউর ড্রিম। আপনার স্বপ্নকে পূরণ করার জন্য দরকার শুধুমাত্র একটা জ্বলন্ত ইচ্ছা শক্তি, যে ইচ্ছা শক্তি কাছে সকল বাধা মাথা নত করবে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি পৃথিবীতে সফল হতে চান, সারা পৃথিবীর মানুষ আপনার সাথে বাধার প্রাচীর হয়ে দাঁড়ালো আপনাকে আটকাতে পারবে না। বাট আপনি যদি সফল হতে না চান, শুধু আমি কেন, সারা পৃথিবীর মানুষ, সকল ট্রেনার চেষ্টা করলেও আপনাকে সফল করতে পারবে না। এই কারণে আপনার ভিতর থেকে সফলতার যে আগুন, আপনার ভিতর থেকে আপনাকে জ্বালাতে হবে। ডিয়ার অডিয়েন্স, এভরিওয়ান ওয়ান্টস টু বি সাকসেসফুল, বাট সবাই সফল হতে চায়। বাটটা কি? বাটটা বুঝতে হবে। দেখেন, আমরা সকলে কি করতে চাই? আমরা এই শিখরে উঠতে চাই, বাট নিচের দিকে দেখেন, বাট ভেরি ফিউ ওয়ান্টস টু স্টার্ট ফ্রম হেয়ার। খুব কম সংখ্যক ব্যক্তি আছে যারা নিচ থেকে শুরু করতে চায়। আমরা প্রত্যেকে টপে উঠতে চাই, বাট খুব কম সংখ্যক লোক আছে যারা নিচ থেকে শুরু করতে চায়। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে বিমান আকাশ ওড়ে, যাত্রা শুরু করে কিন্তু মাটি থেকে। আজকে নাসিরউদ্দিন চৌধুরী স্যার ইমারেল এক্সিকিউটিভ, আজকে জাকির পলাশ খন্দকার, মহিউদ্দিন স্যার রবি এক্সিকিউটিভ, আমরা কয়েকজন আছি গোল্ড এক্সিকিউটিভ। আমরাও কিন্তু শুরু করেছিলাম ডিস্ট্রিবিউটর থেকে। আজকে রোদা কোম্পানির ডায়মন্ড, আজকে অনেকে, সন্তোষ জোসেফ স্যার ডায়মন্ড, আমাদের সিএ রেজন মির্জা স্যার ডায়মন্ড।
প্রত্যেকেই কিন্তু শুরু করেছিল ডিস্ট্রিবিউটর থেকে। আজকে যিনি ব্যাংকের ম্যানেজার তিনি ক্যাশিয়ার ছিলেন, আজকে যিনি ভার্সিটির প্রফেসর তিনি কোনো একদিনের ভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তো আপনাকে জিনিসটা মেনে নিতে হবে, শুরু থেকে কাজ করে একটা মানসিকতা থাকতে হবে। আপনি অনেক বড় কিছু করেন বা ছোট দিয়ে শুরু করেন, আপনি ডায়মন্ড যদি হওয়ার জন্য আজকে থেকে কাজ করেন, আপনি কখনোই ডায়মন্ড হতে পারবেন না। আপনাকে আজকে কাজ করা শুরু করতে হবে স্টার হওয়ার জন্য। যদি আপনার 50 পয়েন্ট না পড়ে আগামীকালকে সকাল 10টার ভিতরে এনি হাও আপনার 50 পয়েন্ট আপনি পূর্ণ করে ফেলবেন, এরপরে আপনি 1 মাসের ভিতরে স্টার হতে হবে। এভাবে ধীরে ধীরে ছোট করে শুরু করে আপনি কি করবেন, কোনো একদিন আপনি অনেক বড় একটা র্যাঙ্কে আপনি চলে যাবেন। আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। ওয়াও, নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটিটা কি এটা আপনাকে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি অনেক বড় কিছু হতে পারবেন না। ওকে, বিষয়টাকে বিউটির সম্পর্কে আপনাকে জানতে হবে, তাহলে এখান থেকে আপনি অনেক বড় কিছু হতে পারবেন। ডু ইউ সি দ্য পাওয়ার অফ পিপল নেটওয়ার্ক, and this way you will always see your income increasing upwards only। আপনি যদি আপনার পিপল নেটওয়ার্কটা যদি আপনি ধীরে ধীরে বড় করতে পারেন, তাহলে আপনি অনেক বড় একটা ইনকামে পৌঁছাতে পারবেন। এবং এটা এমন একটা ইনকাম কখনোই বন্ধ হবে না, ডে বাই ডে ইনক্রিজ হতে থাকবে। এবং এটা এমন একটা ইনকাম যে আপনার মৃত্যুর পরেও ইনকামটা কখনো বন্ধ হবে না। অল ডিপেন্ডস অন ইউর রিপোর্ট, সবকিছু নির্ভর করতেছে আপনার শ্রমের উপরে, যে অ্যাকচুয়ালি আপনি কতটুকু শ্রম এখানে দিবেন সেটার উপরে আপনার ডিপেন্ড করছে। হোয়াট ইজ ইউর ডিসিশন? এতক্ষণ ট্রেনিং করার পরে আপনার ডিসিশনটা কি? আস্ক ইউরসেলফ, আপনি আপনাকে প্রশ্ন করুন, ডু আই হ্যাভ ডু আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু অ্যাচিভ অ্যাট লিস্ট অনলি 10% অফ ইট? আমি এতক্ষণ ধরে যেটা আশা করেছি, আমি কি অ্যাটলিস্ট এখান থেকে 10% অ্যাচিভ করতে পারবো? ইউ ক্যান ডু মাস মোর দ্যাট অ্যান্ড দিস ইনকাম উইল অলওয়েজ গো আপ। ইউ ক্যান ডু মাস মোর দ্যাট, আপনি এর চেয়ে অনেক বেশি পারবেন। আপনি ভয় পাচ্ছেন, ভয় আমাকে আপনাকে কুরে কুরে খায়। আপনি ভয় পাচ্ছেন যে আমি পারবো না, বাট আপনি মনে রাখবেন, আপনি ভাবতেছেন যে আমি 10% কি পারবো, বাট আমি আপনাকে বলছি আপনি এর চেয়ে অনেক বেশি পারবেন। জাস্ট আপনার কনফিডেন্সটা আপনার ঠিক রাখতে হবে। People who do this dedicated start 6 digit income in their third years only। কোন ব্যক্তি যদি এই কাজটা আন্তরিকতার সহিত করে, তাহলে মিনিমাম 6 ডিজিটের একটা ইনকাম ম্যাগনেস থেকে মাত্র 3 বছরের ভিতরে ইনকাম করা সম্ভব। বাট আন্তরিকতার সহিত করতে, যে কথাটা আমি সবসময় বলে থাকি, ম্যাগনেসা খুব ভালোভাবে করার দরকার নেই, ম্যাগনেসা ভালোবেসে করেন, হৃদয়ের মাঝখান থেকে করেন। যে পুট ম্যাগনেসা ইন ইউর হার্ট, যেন হৃদয়ের প্রতিটা স্পন্দনে স্পন্দনে বলে ম্যাগনেসা ম্যাগনেসা ম্যাগনেসা। উইথ দিস উই টেক অ্যাওয়ে ফ্রম ইউ দ্য রাইট টু সে। এবং কোনো একটা সময় দেখবেন বলতে বাধ্য হবেন, আই নেভার হ্যাড অ্যান অপরচুনিটি টু প্রুভ মাইসেলফ। আমি এমন সুযোগ কোনোদিন পাইনি ম্যাগনেসার মতো নিজেকে প্রমাণ করার জন্য। ডিয়ার অডিয়েন্স, এখন ছোটখাটো কিছু কথা বলে আজকের প্রোগ্রাম আমরা ইতি টানবো। হোয়াট ইজ সাকসেসফুল লাইফ? অনেক সময় কাজ করতে গিয়ে আমরা ভেঙে পড়ি, অনেক সময় কাজ করতে গিয়ে আমরা ব্যর্থ হই। একটা কথা মনে মনে রাখবেন, আপনি কখনোই ব্যর্থ হন না। আপনি হয় জিতবেন, না হলে শিখবেন। আপনি যেখানে পরাজিত হবেন সেখান থেকে আপনার ব্রেনকে বিকশিত হবে, আপনার বিভিন্ন ব্রেনের বিভিন্ন সেলের কানেক্টিভিটি বেড়ে যাবে, এবং সেখান থেকে আপনি নতুন করে আপনি উদ্যম পাবেন নিজের ভিতর থেকে। আপনি কখনোই ভেঙে পড়বেন না। অ্যাকচুয়ালি আওয়ার রিয়েল পজিশন এটাই। দেখেন আউটসাইড যেটা আছে স্পোর্ট, জলি লাইফ, বাইক, এনজয়মেন্ট, বাট ভিতরে আমাদের যেটা আছে ফাইন্যান্সিয়ালি প্রবলেম, ফ্যামিলি সিচুয়েশন, ফ্যাক স্মাইল, থিঙ্কিং অ্যাবাউট ফিক্সার, এই যে ফিউচার, এই যে বিভিন্ন ধরনের যে প্রবলেম গুলো আছে, এটা আমরা ওয়ার্ল্ড টাইম ফেস করছি। দ্যাট ইজ কল পেইন। পেইন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, পেইন মানে হচ্ছে ব্যথা। যে ব্যথা আমাকে আপনাকে শেষ করে দিচ্ছে, আমাকে আপনাকে চলার পথে ঠিক থাকতে দিচ্ছে না, আপনি ব্যর্থের দিকে ধাবিত হচ্ছে। বাট আমি মনে করি পেইন শব্দের অর্থ হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ সিচুয়েশন। অর্থাৎ আপনার নেগেটিভ সিচুয়েশনে যখন আপনি পজিটিভ আচরণ করতে পারবেন, নিজেকে ঠিক রাখতে পারবেন, এটাকেই বলা হয় পেইন। দিস পিকচার ইজ ভেরি পাওয়ারফুল। ভিতরটা ভেঙে যাক, কিন্তু উপর দিয়ে যেন মানুষ বুঝতে না পারে, এ কারণেই আপনি ভেঙে পড়েছেন। একটা কথা মনে রাখবেন, ভেঙে যাওয়া ঘরের
বিল্ডিং এ ভেঙে যাওয়া বিল্ডিং এর ইট গুলাও কিন্তু মানুষ খুলে খুলে নিয়ে যায়, মানুষ কোনো মায়া দেখায় না। এবং একটা কথা মনে রাখবেন, আপনার কাটা ঘায়ে মলম দেওয়ার জন্য সকলের ঘরে হয়তো মলম নাও থাকতে পারে, বাট প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু লবণ থাকে। তো আপনার ভিতরের যে কষ্ট আপনি কখনোই বাহিরের কারো লোকের সাথে প্রকাশ করবেন না। ম্যাগনেসা করতে গিয়ে যদি কখনো আপনার ভিতরে হতাশা কাজ করে, আপনি আপনার মেন্টারের সাথে কথা বলুন, আপনি আপনার আপলাইনের সাথে কথা বলুন, বাট এটা বাহিরের কেউ যেন কোনো অবস্থাতে বুঝতে না পারে। ডিয়ার অডিয়েন্স, আপনি ওই পরিবেশে কখনোই মিশবেন না যে পরিবেশের বন্ধুরা আপনাকে কখনো ইন্সপায়ার করে না, সকল সময় আপনাকে নেগেটিভ করে। এরকম যদি কোনো সার্কেলে আপনি থেকে থাকেন, তাহলে আমি বলবো যে এটা আসলে আপনি কোনো সার্কেলে নেই, অ্যাকচুয়ালি আপনি একটা জেলখানার ভিতরে বন্দি আছেন। তো এই জেলখানা থেকে অবশ্যই অবশ্যই আপনাকে বের হতে হবে। নেভার লুজ ইউর ইনার স্ট্রেংথ। আপনার বয়স যতই হোক না কেন, সফলতার কোনো বয়স নেই, সফলতার কোনো সীমানা নেই। সফলতার যাত্রা শুরু হতে পারে এখন থেকে। জাস্ট আপনি আপনার ভিতরের শক্তি কখনো হারাবেন না। এজ ডাজ নট ম্যাটার হোয়েন ইউ আর ওয়ান এ ট্র্যাক অফ সাকসেস ফর অ্যাচিভিং ইউর গোল। বয়স কোনো ব্যাপারই না, যতক্ষণ পর্যন্ত আপনি সফলতার একটা ট্র্যাকে আছেন। ম্যাগনেসার চাদরে যখন নিজেকে যতক্ষণ পর্যন্ত আবৃত্তি করে রাখবেন, বয়স কোনো বাধাগ্রস্ত হতে পারবে না। আপনি নিজেকে কখনো অন্যের সাথে কম্পেয়ার করতে যাবেন না। কম কম্পেয়ার করতে গেলে কি আপনার লাইফটা কি করবে, ডিস্ট্রয় করে দিবে। আপনার ভিতরে যে গুণাবলী আছে অন্যের ভিতরে সেটা নেই, অন্যের ভিতরে যেটা আছে আপনার ভিতরে নেই। আমি আপনাকে বলবো, আপনার ভিতর যে গুণাবলী যেটা আছে, এটা হচ্ছে আপনার একটা সম্পদ। আপনার এই সম্পদকে কাজে লাগিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান। এবং মনে রাখবেন, বিফোর ইউ গিভ আপ, টেক ওয়ান মোর স্টেপ। আপনি যখনই ব্যর্থ হয়ে যাচ্ছেন, ভাবতেছেন আমি ছেড়ে যাব, আর ওই ছেড়ে যাওয়ার সময় একমাত্র একটা স্টেপ নেবেন। এটাই আপনার কাছে রিকোয়েস্ট। ইউ ক্যান কোয়াইট হেয়ার, আপনি এখান থেকে ছুটে যেতে পারেন, ছেড়ে দিতে পারেন, অর টেক এ মোর স্টেপ, অথবা এখান থেকে আপনি আর একটা স্টেপ সামনের দিকে এগিয়ে যেতে পারেন, এন্ড কিপ গোয়িং, এবং আপনি সামনের দিকে চলতেই পারেন। ডিয়ার অডিয়েন্স, সফল হুট করে আসে না, ওভারনাইট কখনো সফলতা আসে না। সফলতার জন্য নিজেকে সময় দিতে হয়, সফলতার জন্য নিজেকে ট্রেন আপ করতে হয়। সফলতার জন্য দেখেন, এভরি গ্রেট থিংস টেক টাইম। ডিয়ার অডিয়েন্স, নিজেকে সময় দিন, অবশ্যই একদিন সাকসেস হবেনি। আজকে এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, আজকে যারা গভীর রাত পর্যন্ত যারা আমার ট্রেনিং নিলেন, অনেকে এখানে ডিস্ট্রিবিউটর আছেন, বাট বিলিভ মি, ট্রাস্ট মি, আজকে হয়তো যারা ডিস্ট্রিবিউটর হিসেবে আছেন, বাট আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আপনারা ব্যাক একাডেমির সঙ্গে লেগে থাকেন, প্রতিনিয়ত কাজ করে যান, আপনার আপলাইনের কথার বাইরে আপনি কখনো যাবেন না। আপনার জেলাতে যে এমসিপি অফিস আছে, এমসিপি অফিসে আপনি প্রতিনিয়ত হাজিরা দেন। প্রতি সপ্তাহে মিনিমাম 2 থেকে 3টা ট্রেনিং আপনার ওখানে হচ্ছে, বা 2 মাস 3 মাস পর পর সেন্ট্রাল থেকে ট্রেনার গিয়ে আপনাদের ট্রেনিং করাচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ট্রেনিং কখনো মিস করবেন না। সপ্তাহে রবিবার এবং বুধবার আপনারা কখনোই আপনার ট্রেনিং থেকে আপনারা দূরে সরে যাবেন না। ইনশাআল্লাহ সফলতা আসবে। থ্যাংকস টু অল। যাওয়ার আগে প্রতিবারের মতো একটা কথা বলে যাই, ফরগিভ মি বাট নেভার ফরগেট ফরগেট মি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বিজয়ের মঞ্চে, দেখা হবে মালয়েশিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিব্রেস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।